যাদের সাথে আমরা কথাগুলো বলি তাদের ভিতরে এটা একটা রিয়াক্ট করতে পারে। ছোটবেলায় আমাদের টিচাররা আমাদেরকে সবসময় অন্যভাবে অপমান করার চেষ্টা করতো। তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে গরু চোর, বড়ই চোর, কলম চোর বা গাধা, তুই একটা গরু, তুই একটা ছাগল, এই ধরনের ছোট ছোট বাক্য দিয়ে আমাদেরকে নানানভাবে অপমান অপদস্থ করতো। তখন আমরা আসলে বুঝতাম না। হাই গাইস, কেমন আছেন আপনারা? আমরা আবার কাশফুলে নতুন একটি কন্টেন্ট নিয়ে আসলাম। আসলে যেই কন্টেন্টটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি এটি একটি অন্যরকম বিরল কন্টেন্ট। আসলে এই কন্টেন্টে সাধারণত কোনো চ্যানেলে বা কেউ আলোচনা করে থাকে না। এটা একটি অদ্ভুত কাণ্ড আমরা করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে এই সমাজে আমরা প্রায় যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে, তুমি একটা গাধা, তোমার পরিবারে তুমি হচ্ছে সবচেয়ে বড় একটা গাধা, তুমি এই সমাজের জন্য একটা বোঝা এবং এই সমাজে জন্য তোমার কোনো দায়িত্ব নাই, তুমি এই সমাজের জন্য কিছুই করতে পারবে না, দেশ এবং জাতির জন্য তুমি কিছুই করে যেতে পারবে না। এটি একটি বিশাল বড় অপবাদ। যে অপবাদটা আমরা হরহামেশা আমাদের ছেলেমেয়েদেরকে দিয়ে থাকি। আমরা প্রায় যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে যে আজকে তুমি যে সমাজে দাঁড়িয়ে আছো তোমার জন্য আসলে এই সমাজ না। আমরা প্রায় দেখি যে বাবা মারা বাচ্চাদেরকে সবসময় একটি কটূক্তি বা একটি বাজে ধরনের কথা বলে থাকে। সেটা হচ্ছে, তুমি একটি গাধা, তুমি গাধা শ্রেণীর মধ্যে বসবাস করো, তোমার মাথায় কোনো ঘিলু নেই, কোনো বুদ্ধি নেই, তোমার দ্বারা এই সমাজে কোনো কিছু করা সম্ভব নয়। আমরা এই কথাটা এই কারণে বললাম যে আজ পর্যন্ত আমাদের যে বিশেষণগুলো আমরা দিয়ে থাকি তারা আসলে কখনোই চিন্তা করে না যে এই সন্তানদেরকে আমরা এইভাবে কথাটা কেন বলছি বা কেন বলবো বা কেন বলা উচিত না, এই কথাটা আমরা কখনো চিন্তা করি না। আজ আমরা এই বিষয়টা নিয়ে একটি বিশেষভাবে আলোচনা করে থাকবো। আমরা যেভাবে কথাটা বলবো বা আপনারা যেভাবে শুনবেন বা শুনে থাকবেন আপনাদের কপালে চোখ উঠে যাবে। এই কারণে যে আমরা যদি ঘুরিয়ে বলি বা পেঁচিয়ে বলি বা সোজা পথেই বলি, সেটা হচ্ছে যে এই টপিকগুলো নিয়ে আমাদের ভিতরে কখনোই আলোচনা হয় না, হয়ে থাকে না। এটা আমি বিশ্বাস করে থাকি যে এই বিষয়গুলো নিয়ে আমরা যখনই কথা বলতে যাব তখনই কেউ না কেউ আপনাকে কোনো না কোনোভাবে আটকে দিবে। হাসি ঠাট্টা গল্পের মাঝে আমরা প্রায় বলে থাকি যে তোমরা যে কাজটা করছো একটি গাধার মতন কাজ করছো। গাধার মতন কথা বলে না তো, এটি একটি প্রবাদ বাক্য মাত্র, যা সহজ বাংলায় বলে থাকি আমরা, এটি একটি কথার কথা। সেই বিষয়গুলো হচ্ছে ঠুনকো যদি হয় তাও বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। একটি গল্প না বলে নয়, এই কারণে যে টোটাল যদি ফান্ডামেন্টালটা মানে টোটাল যদি বিষয়টা আপনার সাথে তুলে না ধরি আসলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি। গাধা বা গর্ধ বা খচ্চর একটি বৈজ্ঞানিক নাম হচ্ছে ত্রিপদী, এটি একটি আফ্রিকান্স নাম। ঘোড়া পরিবারে একটি অর্জ খুরযুক্ত চতুষ্পদের প্রাণী, যেটি কালক্রমে গৃহপালিত প্রাণীতে রূপ নিয়েছে। বিশ্বে প্রায় 4 কোটির বেশি গাধা রয়েছে। বেশিরভাগই অনুন্নত দেশে গাধাগুলো পাওয়া যায়, যেখানে মূলত ড্র্যাম্প বা প্যাক প্রাণী হিসেবে পরিচিত হয়। তবে প্রাণীটির বিচরণ সবচেয়ে বেশি আফ্রিকাতে দেখা যায়। বার্তা সংস্থা রয়টার প্রকাশিত 2022 সালে গ্লোবাল ডাঙ্কি পপুলেশন অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি গাধা রয়েছে ইথিওপিয়াতে। এই প্রতিবেদন অনুযায়ী দেশটির গাধার সংখ্যা প্রায় 99,30,000। এরপরে অবস্থান সুদানের। এবার আসুন গাধা নিয়ে একটু খোঁজ নিয়ে আলোচনা করা যাক। বিবিসি ফিউচার জানাচ্ছেন, মানব ইতিহাসে গাধার ভূমিকা খুঁজতে 37টি গবেষণার মধ্যে 39 জন বিজ্ঞানীর একটি আন্তর্জাতিক দল জিনোম মডেলিং প্রযুক্তি ব্যবহার করে সারা বিশ্বের 31টি প্রাচীন এবং 207টি আধুনিক গাধার জিনোম সিকোয়েন্স তৈরি করেছে। গাধাগুলো বন্য থেকে গৃহপালিত রূপ নিয়েছেন প্রায় 7,000 বছর আগে কেনিয়া এবং হর্ন অব আফ্রিকা ও সম্ভবত জাকবদের মধ্যে। গবেষণা থেকে আরো নিশ্চিত হওয়া যায় যে আধুনিক সব গাধা এখান থেকে উৎপত্তি হয়েছে। ঘোড়ার আগে থেকে গাধা মানুষের সঙ্গে মিশতে শুরু করেছে। আধুনিক ঘোড়া প্রায় 4,200 বছর আগে গৃহপালিত হয়েছিলেন। মানব ইতিহাসে সবচেয়ে বড় প্রভাব ফেলেছেন এই গাধা। তবে গবেষণা থেকে দেখা যায় যে গাধা প্রভাব ফেলেছে আরো অনেক বেশি। বর্তমানে আমাদের দেশে কোনো গাধা নেই, ছাগল বেড়েছে। 2023 সালের জানুয়ারির দিকে দৈনিক দেশ রিপোর্ট এই খবরটি প্রকাশিত হয়। খবরে প্রাণী সম্পদ অধিদপ্তরের এক কর্মকর্তা উদ্ধৃতিতে বলেছেন, হয়তোবা চিড়িয়াখানা ছাড়া দেশে আর কোনো গাধা নেই, তবে প্রাণী সম্পদ বিভাগ আন্তরিক প্রচেষ্টা দেশের ভেড়া, গরু, ছাগল, হাঁস, মুরগি সংখ্যা বাড়াচ্ছেন। যদিও কর্মজীবী গাধা প্রায় জীবিকা নির্বাহের জন্য তার নিচে বসবাসকারী ব্যক্তিদের সাথে যুক্ত থাকে। উন্নত দেশগুলোতে প্রজনন, পশু প্রাণী হিসাবে এবং গবাদি পশু সুরক্ষার জন্য অল্প সংখ্যক গাধা বা গাধা রাখা হয়, শিখিয়ে পড়িয়ে যাদেরকে বলা হয় গাধার খাটুনি। আমরা এতক্ষণ দেখলাম যে আসলে গাধাকে আমরা কিভাবে পরিচালনা করি। বিশ্বের প্রায় সকল দেশেই কোনো না কোনো ভাবে গাধার প্রচলন থাকে, কিন্তু সব দেশে নয়। আমরা এতক্ষণ যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে খুব নিম্ন শ্রেণীর দেশ মানে অনুন্নত দেশগুলোর মধ্যে আসলে গাধার প্রচলন বেশি পাওয়া যায়, কারণ এটি খুব সহজলভ্য এবং সহজ বাহন।
আমি যদি আরো সহজ করে বলি তাহলে হচ্ছে গাধার খরচ খুবই কম। গাধাকে দিয়ে আপনি যে কোনো কাজ নিমিষেই করতে পারবেন। এটি একটি বিশাল ব্যাপার। আপনি ধরেন কোনো জায়গায় গাধাকে নিয়ে যাচ্ছেন, আপনার অনেকগুলো মাল বহন করতে হবে, সেখানে গাধা খুব সহজেই আপনার ধারক বাহক হবে। এটি মানে বলার অপেক্ষা রাখে না। আমরা যেই প্রাণীটাকে নিয়ে হরহামেশা গালি দিই বা মানুষকে কটূক্তি করি, তার কিছু বৈশিষ্ট্য আমরা এখানে তুলে ধরবো, যে বৈশিষ্ট্যগুলো আসলে সাধারণত কারোর ভিতরে দেখা যায় না। আপনি যদি কাউকে গাধা বলেন, বুঝতে হবে যে তার ভিতরে এই গুণগুলো আছে কিনা। আমি যে গুণগুলোর কথা বলবো সাধারণত সচরাচর এই গুণগুলো অন্যান্য প্রাণী বা অন্যান্য ব্যক্তির মধ্যে পাওয়া যায় না। মানুষের মধ্যে তো কখনোই পাওয়া যাবে না, কারণ মানুষের স্মৃতিশক্তি এতটা প্রখর নয় এবং তারা মাইলের পর মাইল কিন্তু মানুষকে দেখে রাখতে পারবে না। পশুদের মধ্যে গাধা হচ্ছে অন্যতম। গাধার স্মৃতিশক্তি খুব প্রখর। বহু বছর আগে যে এলাকা দিয়ে সে যাবে, ঠিক সে এলাকাটাকে সে চিনতে পারবে। গাধা হচ্ছে এমন একটা প্রাণী, যদি আপনি মনে করেন যে 20 বছর আগে আপনি একটি গ্রামের আল দিয়ে যাচ্ছেন, অনেকদিন পরে আপনি সেই আল দিয়ে আবার আসবেন, গাধা ঠিক সেই আলটার কথা মনে রাখবে। এটি একটি বিশাল ব্যাপার। তার স্মৃতিশক্তি প্রচন্ড প্রখর। এই গাধা যদি কোনো গাধার সাথে পরিচিত হয়ে থাকে, সেই তার স্মৃতিশক্তি দিয়ে ওই জায়গাটাকে সে ফাইন্ড আউট করবে এবং সেই জায়গা যে এই গাধাটাকে সে দেখেছিল সে সেটা মনে রাখতে পারবে। গাধার আত্মসম্মান বোধ অনেক বেশি। ভয় দেখিয়ে বা জোর করে তাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না। আপনি যদি তাকে প্রচন্ড প্রহর করেন বা আঘাত করেন বা হিট করেন বা ভয় দেখানোর চেষ্টা করেন, সে এক পাও এখান থেকে লড়বে না। আপনি তাকে যতই মারেন। আমাদের গ্রামে আসলে একটা গাধা আমি অনেক আগে দেখছিলাম মানিকগঞ্জে, গাধার যে মালিক ছিল তাকে সে ব্যত্রাঘাত করতো এবং প্রচন্ড রূপে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করতো। আমরা তখন বুঝতে পারি না যে গাধা কেন এক পাও লড়েনি। এমনও ঘটনা আছে যে তাকে প্রচন্ড মার দেওয়া হচ্ছে, কিন্তু সে কোনোভাবেই তার জায়গা থেকে সে নড়েনি, 1 ইঞ্চিও নড়েনি। লাস্ট পর্যন্ত মালিক রেখে যেতে বাধ্য হয়েছে, তাকে সরাইতে পারেনি কোনোভাবেই না। মরে যাবে কিন্তু সে সরবে না। এটা হচ্ছে গাধার আত্মসম্মান বোধ। গাধা একটি বুদ্ধিমান প্রাণী। মরু অঞ্চলে একটি গাধা 60 মাইল দূর থেকে বলতে পারবে যে কোন জায়গায় সে আরেকটা গাধা আছে। সে নিঃশ্বাস নিয়ে বলতে পারবে এই ওয়েতে গেলে বা এই রাস্তায় গেলে আমরা আরেকটি গাধার সন্ধান পাবো। এটি একটি বিশাল ব্যাপার, এত বুদ্ধিমান। আমি এই কথাগুলো কেন বলছি, এটি একটি কোড। নোটেশনগুলো আপনাকে বলছি, কোডগুলো আপনাকে বলছি, এই কোডগুলো আপনাকে মনে রাখতে হবে। যদি সাহসের কথা বলি তো গাধা হচ্ছে প্রচন্ড সাহসী। যে কোনো প্রাণীর সাথে নিজের সাহস দিয়ে বুদ্ধি দিয়ে আগায় যেতে পারে। যেমন আপনি ধরেন গাধাকে যদি কোনো নেকড়ে, বাঘ বা অন্য কোনো হিংস্র প্রাণী আক্রমণ করতে আসে, গাধা কিন্তু পিছু পা হয় না। তারা প্রচন্ড সাহসের সাথে লড়াই করতে পারে। অবাক হবেন যে গাধা এত শান্ত, এত নিরীহ, এত পরিশ্রমী, সেই গাধা হঠাৎ করে ভয়ঙ্কর হয়ে যেতে পারে। প্রাণীকুলে অন্যান্য যে কোনো প্রাণীর তুলনায় গাধা বেশি পরিশ্রম করে, একেবারেই সত্য কথা। আপনি যদি যে কোনো প্রাণীর সাথে তুলনা করেন দেখবেন যে গাধা মাইলের পর মাইল হাঁটতে পারে এবং সেই হাঁটাটা হবে অক্লান্ত পরিশ্রম। তার কোনো টেনশন নাই। সে বোঝা টানে টনকে টন, প্রতি ঘন্টায় সে 31 কিলোমিটার হাঁটতে পারে এই বোঝা কাঁধে নিয়ে। এত তীব্র গতিতে সে হাঁটতে পারে এবং গাধার কোনো ধরনের রেস্ট লাগে না। যদি আমরা সমাজের বা আমাদের ছোট ছোট বাবুদেরকে যদি এই গাধার সাথে তুলনা করে থাকি তাহলে এটি একেবারে ভুল হবে। কারণ আমরা প্রায় বলি তুই একটা গাধা, তোর দ্বারা কিচ্ছু হবে না, তোর মস্তিষ্কে কিছু নাই, তুই গাধার মতো পরিশ্রম করে। আসলে তো তাই। শিশুরা বা বাচ্চার সমাজে বা আমাদের দেশে বা আমাদের পরিবারে অনেক সদস্য আছে যে শুধুই খাটতে পারে, তাদের আসলে চাওয়া পাওয়ার কিছু থাকে না। আমরা তাদের সাথে আসলে খুব মাইন্ডলি ব্যবহার করব, সফট হ্যান্ডেল করব। এটি হচ্ছে আমার অনুরোধ। এই কারণে বললাম যে সবাই সব কাজ করতে পারে না। যাকে যেই কাজটা দিবেন তাকে যাতে সেই কাজটাই করতে দেওয়া হয়। আর আমরা যে কাজটা প্রায় করে থাকি, যে ভুলটা, এটা কাজ না, আমরা যে ভুলটা প্রায় করে থাকি সেটা হচ্ছে আমরা অন্যান্য শিশুদের সাথে আমাদের শিশুদেরকে তুলনা করে থাকি। এটি কখনোই করবেন না। এই কারণে করবেন না কারণ প্রত্যেকটা শিশুরই নিজস্ব একটা সত্তা থাকে। প্রত্যেকটা শিশুই তার মতন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা যদি তাকে তার চলার বাধা সৃষ্টি করি তাহলে যে কোনো সময় এই শিশুর মনে একটা রিয়্যাক্ট হতে পারে এবং শিশু একটি মাইন্ড এফেক্ট হতে পারে। সেই মাইন্ড এফেক্ট থেকে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে কতদূর শিশুটাকে লালন পালন করতে পারবো। এই একটি কথা দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে যে সমাজে এমন কোনো কৃতকার্য করা উচিত না যে কাজটা থেকে আমাদের শিশুরা আমাদের থেকে অনেক দূরে সরে যায়। তাদেরকে কাছে রাখতে হবে, নিজের মতন করে বাঁচতে হবে, নিজের মতন করে তাদের পরিচালনা করতে হবে। ভবিষ্যতে আপনি বলতে পারবেন না যে
আমি এত কষ্ট করে আমার শিশুকে মানুষ করলাম, আজ আমার শিশু, আমার সন্তান আমার থেকে অনেক দূরে চলে গেছে। এই দূরে যাওয়ার পিছনে আপনার অনেক হাত থাকতে পারে, কারণ আপনি তাকে মানুষের মতো মানুষ করেননি, আপনি তাকে গাধার মতো মানুষ করছেন। ওই যে আপনার ছোটবেলায় তাকে বলছেন সে গাধা, এখন সে গাধাই হয়ে গেছে। অনেকটা সময় নিয়ে আপনারা আমাদের এই কথাগুলো শুনলেন। আসলে বাস্তব কথা হচ্ছে, আমরা প্রত্যেকে অপমান সুলভ কথা বলতে ভালোবাসি। বিশেষ করে বাড়ির যারা কর্ত্রী, গৃহিণী বা যারা আমাদেরকে বাসায় পরিচালনা করেন, আমাদের মা বোন ভাইরা, তারা ছোটদেরকে সবসময় হেয় করে কথা বলতে ভালোবাসে। এই হেয় করে কথা বলাতে একসময় বাচ্চাদের ভিতরে বা অপর সাইডে যারা থাকে তাদের ভিতরে রিয়্যাক্ট করতে পারে। আমি এই কথাটাই বারবার বোঝানোর চেষ্টা করছি। আসলে গাধাটাকে নিয়ে আসছে একটা সিম্বল হিসাবে। এই যে গাধা আমরা কথায় কথায় বলি বা মানুষকে অপদস্থ করার চেষ্টা করি, এটা না বলাটাই ভালো, কারণ যাদের সাথে আমরা কথাগুলো বলি তাদের ভিতরে এটা একটা রিয়্যাক্ট করতে পারে। ছোটবেলায় আমাদের টিচাররা আমাদেরকে সবসময় অন্যভাবে অপমান করার চেষ্টা করতো। তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে গরু চোর, বড়ই চোর, কলম চোর বা গাধা, তুই একটা গরু, তুই একটা ছাগল, এই ধরনের ছোট ছোট বাক্য দিয়ে আমাদেরকে নানানভাবে অপদস্থ করতো। তখন আমরা আসলে বুঝতাম না, কিন্তু তো সম্মানে লাগে প্রচণ্ড রূপে। আমি বিষয়গুলো নিয়ে কষ্ট পাই। আপনারা সবসময় বাচ্চাদের সাথে একটি পজিটিভ সাইন তৈরি করার চেষ্টা করবেন। আমি আপনাদের প্রতি একটা অনুরোধ করব, সবসময় বাচ্চাদের সাথে খারাপ আচরণ করেন, তাহলে তাদের ভিতরে একটা রিয়্যাক্ট হইতেই পারে, এটা স্বাভাবিক, এবং আশা করব যাতে এই স্বাভাবিকতা না হয়। ভালো থাকবেন। আর আমরা সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। অনেক দিন পরে একটি কন্টেন্ট দিলাম, অনেকটা সময় আমার আসলে পার হয়ে গেছে, নানান কাজে নানানভাবে ব্যস্ত থাকার কারণে আমাদের কন্টেন্টগুলো আগের মতন দেওয়া হচ্ছে না। তবে চেষ্টা করব আমাদের সমস্ত বাধা উপেক্ষা করে যাতে ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে দিতে পারি। আমাদের এই নাটকের চ্যানেলে আমরা দীর্ঘদিন নাটকের শুটিং করছি না নানান কারণে। এটা সামনের দিকে আশা করি আরও অনেক কাজ করব, আমরা ভালো ভালো জীবনমুখী গল্প নাটক বানাবো। এর জন্য একটু অপেক্ষা করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটাকে ভালোবাসলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।